আপনাদের এই লঙ্কা গাছ কি লঙ্কা হচ্ছে না এবং লঙ্কা সমস্ত ফুল ঝরে ঝরে পড়ছে। আর চিন্তা নেই, এই ঘরোয়া জৈব সার একবার ব্যবহার করে দেখে নিন, গাছের মধ্যে প্রচণ্ড অবাক করে দেবে আপনাদেরকে। প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু আপনারা লঙ্কায় লঙ্কায় ভরে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এখানে দেখতেই পাচ্ছেন, লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত হলো এই খাবারের অনেকটাই উপকার হয়েছে গাছের উপর। তো এই খাবারটি কি করে বানাবেন, সমস্ত ঘোড়া টোটকা, কোনো মার্কেট ফার্টিলাইজার নয়, ঘরে তৈরি করে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিনিয়ত মাসের মধ্যে একবার করে ব্যবহার করবেন, গাছের শেকড়ের মধ্যে এই জৈব তরলটি দিয়ে দেবেন এবং অবাক হয়ে যাবেন রেজাল্ট দেখে। ছোট গাছের মধ্যে কিন্তু লঙ্কা হয়ে একদম গাছের ডাল ঝুঁকে যাবে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা অল্প আমাকে সাপোর্ট করেন। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না আপনারা। বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো লঙ্কা গাছের পরিচর্যা। দেখেন এখানে ছোট ছোট চারা কিন্তু আমি অলরেডি গ্রো করে নিয়েছি। এই সমস্ত কিন্তু বীজ থেকেই চারা তৈরি করেছি আমি। খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। প্রতিনিয়ত কিন্তু 100 ভাগের থেকে কিন্তু মিনিমাম 80 ভাগ বীজগুলো তৈরি হয়ে যায়, আর কিছু কিছু বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। লঙ্কা গাছের মধ্যে কিন্তু ক্রমাগত এরকম হোয়াইট ছোট ছোট পোকা লেগে থাকে। এই সমস্ত যদি দূর করতে চান তাহলে অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জল অথবা নিম অয়েলের স্প্রে প্রতিনিয়ত করবেন। আর যে কোনো লঙ্কাই হোক না কেন সেটাকে ভালো করে পাকিয়ে শুকিয়ে যদি বীজগুলো ফেলে দেন তাহলে অবশ্যই গাছ তৈরি, মানে অটোমেটিক গাছ উগে আসবে, তেমন একটা পরিচর্যা করতে হবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে লঙ্কা গাছ ছোট থেকে তো বড় করে নিয়েছি এবং সেই গাছের মধ্যে প্রতিনিয়ত লঙ্কা কি করে আমরা ধরাবো গাছের মধ্যে। এই যে দেখেন এই ছোট গাছটি, এটা কিন্তু নার্সারি থেকে নিয়ে আমি জমিতে এগিয়ে দিয়েছি এবং গাছ কিন্তু অল্প অল্প করে বৃদ্ধি হচ্ছে। তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন এই গাছটির মধ্যে কিন্তু এই বছর আমি অনেক অনেক লঙ্কা পেয়েছি এবং অনেক লঙ্কা কিন্তু আমি হারভেস্ট করেছি। আর এখনো কিন্তু হয়ে যাচ্ছে ক্রমাগত কালো রঙের লঙ্কা, তারপর সবুজ রঙের লঙ্কা, বিভিন্ন রঙেরই কিন্তু লঙ্কা আপনারা মানে প্রতিস্থাপন করতে পারেন বাগানের মধ্যে। তো লঙ্কা কিন্তু সমস্ত সবজিতে লাগে এবং বাড়িতে যদি এরকম লঙ্কা গাছ থাকে তাহলে খুবই ভালো। যখনই দরকার পড়বে আমরা টুক করে এসে লঙ্কাগুলোকে ছিঁড়ে নিয়ে যেতে পারবো। তো এর কারণ হলো একটাই, যে কি জিনিস আমরা ব্যবহার করব এই শীতের মধ্যে। অনেকে জানতে চায়, অনেকে বলছে যে ওদের পাতা কুঁকড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, লঙ্কা গাছের ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রতিনিয়ত যেটা বললাম স্প্রে করবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখেন শীতের কারণে কিন্তু লঙ্কা গাছগুলো শুকিয়েও যায়। তো এই গাছটা কিন্তু প্রায় প্রতিনিয়ত 1 থেকে 1.5 বছরের হয়েছে। অনেক অনেক লঙ্কা কিন্তু আমাদেরকে হারভেস্ট দিয়েছে। তো গাছের সময় হয়ে গেছে এবং গাছ শুকিয়ে গেছে, তার নিয়ে আর কিছু করার নেই। তো নতুন নতুন চারা কিন্তু আমি তৈরি করে নিয়েছি অলরেডি। তো লঙ্কা গাছ কিন্তু আপনারা যে কোনো সময়ে 12 মাসে যে কোনো সময় প্রতিস্থাপন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এখানে দেখেন এগুলো হলো প্রচণ্ড ঝাল। তো বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি আছে লঙ্কার মধ্যে। তারপর এটা কিন্তু গ্রো ব্যাগের মধ্যেও লাগানো, দেখেন জমিতে, তারপর শিফটিং করে দেবো আমি। জমিতে লাগালে কিন্তু প্রচণ্ড পরিমাণে লঙ্কা হয়ে থাকে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে আমি কি প্রতিনিয়ত খাবার দিয়ে থাকি লঙ্কা গাছের মধ্যে। এই যে দেখেন এই জিনিসটি শিকড়ে দিয়ে দেবো, বাস কাজ হয়ে যাবে। এটা হলো এমন একটি খাবার যেটির মধ্যে পটাশিয়াম ফসফরাসে ভরা, যেটি গাছের মধ্যে পুরো বুস্ট করে। লঙ্কা যে কোনো সবজি ফল গাছের মধ্যে কিন্তু প্রতিনিয়ত বুস্ট করে দেয়। এই জিনিসটি যেটা দিয়েছি এটা হলো ছাই ভালো করে এটাকে ডাইলুট করে কিন্তু জলের মধ্যে মিশিয়ে কিন্তু আমি ব্যবহার করেছি। তার পরবর্তীতে দেখেন এখানে আর একটা বেশ দারুণ কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু লঙ্কা হয়ে ভরে আছে, একদম মানে পাতাহীন হয়ে গেছে গাছ, সমস্ত জায়গায় কিন্তু লঙ্কায় ভরা, দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে। তো ছাইয়ের মাত্রাটা কিন্তু আপনারা ডাইলিউট করে ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাবেন।
তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর এখানে দেখেন থোকায় থোকায় লঙ্কা হয়ে গেছে, এখন তুলে নিয়ে বাস ঘরে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।